কৌশিক সেন বলছেন যে বিজেপি নাকি বিপজ্জনক। হতেই পারে কৌশিক সেনের ক্ষেত্রে, কারণ কৌশিক সেন দেখা যাবে, তদন্ত করলে দেখা যেতে পারে এসআইআরে ওর নামটা নেই, ভোটার লিস্টে ওর নামটা নেই। সেই কারণে उसको डर लग गया। কারণ কৌশিক সেন একজন অভিনেতা। এই মমতা ব্যানার্জি সরকারে আসার আগে বামফ্রন্টকে হাঁটানোর জন্য অনেক বুদ্ধিজীবী নেমেছিল রাস্তায়, তার মধ্যে কৌশিক সেনও ছিল, অপর্ণা সেনও নেমেছিল, অনেক অনেক বুদ্ধিজীবী। প্রত্যেকটা বুদ্ধিজীবীকে মমতা ব্যানার্জি উপঢৌকন হিসাবে কোনো না কোনো কমিটিতে দায়িত্ব দিয়ে দিয়েছে, সবাইকে, একজনও বাদ যায়নি। তা ও মমতা যদি ২৬ সালে ক্ষমতাচ্যুত হয়ে যায়, এসআর যদি হয়ে যায়, আর রাষ্ট্রপতি শাসন জারি করে যদি ভোট হয়ে যায়, তাহলে আজকের কৌশিক সেন আজকের অভিনেতা নেই। আজকে মমতার পাঁচাটা একজন, যেমন ওদের কাঞ্চন মল্লিক, হাওয়া দিলে বৈশাখীর কালঝড় এলে ঝড়ে উড়ে গেলে খুঁজে পাওয়া যাবে না, যে নাকি উত্তরপাড়া বিধানসভার চারটে এমএলএ হয়ে গেল। আবার এমএলএ হয়ে গিয়ে মেডেলে হয়ে যাওয়ার পরে ও দুসরা শাদি করলো, আর শাদি করে বললো আমি মরদের বাচ্চা, ব্যাক করতে শুরু করে দিল, অমনি মনা হয়ে গেল। সে উনি মনা করলেন, আর টাকা দেবে জনগণ। উনি এই বিধানসভাতে ৭ লক্ষ টাকা বিল পাঠিয়ে দিল, কি না আমার মনা হয়েছে, টাকা দাও। ওরে আমার কাঞ্চন রে, মনা করবেন উনি আর জনগণ দেবে টাকা। কৌশিকও এখন ওই ধান্দায় আছে, কাঞ্চন যদি হতে পারে এমএলএ, তাহলে আমি যদি একটু পাঁচাটা কথা বলি, তাহলে আমিও যদি এমএলএ হতে পারি। এই কারণেই আজকে ও মমতা বাবুর পা চাটে। কিন্তু ऐसा দিন বাংলার মানুষ হতে দেবে না, কারণ মমতা বাবু হতে গেলে এই পাঁচাটা, এই যথাযথ এই সমস্ত অভিনেতা অভিনেত্রী যারা সব পাঁচাটে তৃণমূলের বলে গুণীজন মণিজন শনিজন এসব বলে, এসব শনিজন, এরা আউট হয়ে যাবে, এদেরকে কেউ খুঁজে পাওয়া যাবে না। জনগণ তো অনেক দূরে থাক, কুত্তাও এদের ফিরে তাকাবে না। স্যার, আমার দ্বিতীয়